ওয়েলকাম ওয়েলকাম টু দ্য মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি পোস্ট ব্লগ হবি। সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ভাই, এত কষ্ট করে ভিডিও করি, সবাই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বিগ চান্স অফ ইন্ডিয়ান ফুটবলের হোল পাল্টে যাওয়ার সময় এসেছে। এই সময় যদি ইন্ডিয়ান ফুটবলকে তোমরা যদি সাপোর্ট না করো, ইন্ডিয়ান সাপোর্টাররা যদি এবার ইন্ডিয়ান ফুটবল দিকে প্যাশন না দেখায়, ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট না করে, তাহলে তোমরা বলতে পারবে না যে ইন্ডিয়া কেন ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে না, কেন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে যেতে পারছে না, কেন ইন্ডিয়া কবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবে বা ওয়ার্ল্ড কাপ যাবে। বিগ চান্স জানো, ইতিমধ্যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন রাউন্ড ইন্ডিয়া টপকাতে পারেনি, সেকেন্ড রাউন্ডে যেতে পারেনি। এশিয়া কাপ থেকেও ইন্ডিয়া বিদায় নিয়েছে। তাই এর মধ্যে হাই র্যাঙ্কিং টিম, মানে ইন্ডিয়ার থেকে যারা ফুটবলে ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে, সেরকম টিমের সঙ্গে, শক্তিশালী টিমের সঙ্গে ইন্ডিয়া এবার ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। ইউনিটি কাপ, যেটা ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে, যেখানে চারটে দল দল খেলবে। এক হচ্ছে ইন্ডিয়া, নাইজেরিয়া, জিম্বাবুয়ে, জামাইকা। আর জুন মাসে উগান্ডার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। মানে ইন্ডিয়ার জন্য কিন্তু কম্প্যাক্ট অ্যান্ড প্যাকড আপ শিডিউল, প্যাকড আপ ফ্রেন্ডলি ম্যাচ। ইন্ডিয়া আগেও কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, কিন্তু অনেকটা উইক টিমের সঙ্গে খেলেছে। কিন্তু এবার আস্তে আস্তে ইন্ডিয়া ফুটবল ডেভেলপমেন্ট, ইন্ডিয়া কিন্তু এই ইউনিটি কাপ থেকে কিন্তু অনেক পারবে। ইন্টারন্যাশনাল এখান থেকে তারা নলেজ গেন করতে পারবে। এই খেলা থেকে কিন্তু ইন্ডিয়ান ফুটবলে প্যাশন বাড়বে, ইন্ডিয়ান ফুটবলের প্যাশন বাড়বে, নতুন ইনভেস্টার আসবে। সবাই ইতিমধ্যেই যেন জিনিয়াস স্পোর্টস কিন্তু নতুন ইনভেস্টার কিন্তু ভারতীয় ফুটবল আসতে চলেছে, এটা সবাই জেনে গেছো ইতিমধ্যেই। এরকম টুর্নামেন্ট যখন খেলবে, তাতে কিন্তু আরো বেটার আরো বড় বড় ইনভেস্টর আসবে ইন্ডিয়া ফুটবলকে ইনভেস্ট করতে। চারটে টিম খেলছে, এই চারটে টিমের মধ্যে নাইজেরিয়া যেন ওয়ার্ল্ড কাপ খেলে, কিন্তু এবারে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারেনি। নাইজেরিয়া ফিফা র্যাঙ্কিং হচ্ছে 21। জামাইকার র্যাঙ্কিং হচ্ছে 71। তারপরে হচ্ছে জিম্বাবুয়ে। হ্যাঁ, জিম্বাবুয়ের র্যাঙ্কিং আর ইন্ডিয়া র্যাঙ্কিং ধারে বারে ওই একই সমতুল্য টিম। জিম্বাবুয়ের র্যাঙ্কিং হচ্ছে 130, ইন্ডিয়া র্যাঙ্কিং হচ্ছে 136। ইন্ডিয়া র্যাঙ্কিং উন্নতি হয়েছে 142 থেকে 136 হয়েছে, সেটা ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো সুখবর। হামজা চৌধুরী, বাংলাদেশের যে হামজা চৌধুরী, সত্যিকার বাংলাদেশ কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তারা কিন্তু ফুটবল আসলে ডেভেলপ করছে। একটা মাত্র ওই হামজা চৌধুরীকে দিয়ে কিন্তু পুরো বাংলাদেশের ফুটবলের গোল পাল্টে গেছে। ফুটবলে বেশি আগ্রহী হয়েছে, প্যাশন হয়েছে। আর বাংলাদেশ ফুটবল সংস্থা কিন্তু দেখিয়ে দিয়েছে, মানে বাংলাদেশ যে ফুটবল সংস্থা চালায়, তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে তাদের অরিজিন প্লেয়ার যদি খেলে কি লেভেলে সাপোর্ট আসতে পারে। হামজা চৌধুরী যে লেস্টার সিটি প্লেয়ার, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেছে, সেরকম প্লেয়ার যখন বাংলাদেশে জয়েন করে, কিন্তু বাংলাদেশের কিন্তু ব্র্যান্ড ভ্যালু, এই ভ্যালু, বাংলাদেশের প্যাশন, ফুটবল নিয়ে প্যাশন, বাংলাদেশ সাপোর্টাররা আরও বেশি পরিমাণ উত্তেজিত হয়েছে, উজ্জীবিত হচ্ছে। সেরকম ইন্ডিয়াতেও এসে গেছে আমাদের স্ট্রাইকার রায়ান উইলিয়াম, প্রপার নাম্বার 10, নতুন নাম্বার 10। এবারে এই ইউনিটি কাপে ইন্ডিয়ার জন্য অ্যাসিস্টেন্ট হতে চলেছে। এইখানে রায়ান উইলিয়াম অগ্নি পরীক্ষা হতে চলেছে। রায়ান উইলিয়াম আর আমাদের নতুন যে ডিফেন্ডার অবনীত ভারতী, যে আগের বার ম্যাচে এসেছিল, হংকংয়ের ম্যাচে যে ম্যাচটা ইন্ডিয়া জিতলো, কিন্তু এনওসি পাইনি বলে হংকং ম্যাচে সে খেলতে পারেনি। অবনীত ভারতী রায়ান উইলিয়ামের মতো প্লেয়ারকে আমরা দেখে নেওয়ার সুযোগ থাকবে। আর এরকম টুর্নামেন্ট যখন যদি ভালো করে, ভালো বলে র্যাঙ্কিংটা কিছুটা হলেও বাড়বে, কিন্তু না বাড়ার কথা কেন, এটা হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ, আর হচ্ছে ফিফা উইন্ডোর বাইরে। তাই ফিফা উইন্ডোর বাইরে যদি ম্যাচ জেতে, সেই ম্যাচে কিন্তু খুব র্যাঙ্কিংয়ে কিন্তু খুব একটা ইম্প্যাক্ট পড়বে না।
কিন্তু জুন মাসে যে উগান্ডার সঙ্গে যে যে ম্যাচটা আছে সেইখানে যদি ভারত যদি ভালো রেজাল্ট করে, কোনোভাবে জিতে যায় বা ভালো রেজাল্ট করে যে দুটো ম্যাচ খেলবে, সেইখানে কিন্তু ভারতীয় র্যাঙ্কিং উন্নতি হওয়ার চান্স আছে। মানে ভারতীয় র্যাঙ্কিং আরও কমার, 136 থেকে 110 থেকে 112 আসার চান্স আছে। এবার দেখা যাক ফাইনালি কি হয়। টিম আফ্রিকার টিমের সব থেকে বেশ মানে বড় জিনিস হচ্ছে ফিজিক্যালি ফুটবল। হ্যাঁ, নাইজেরিয়া যেন কত ফিজিক্যালি ফুটবল খেলে, সেখানে কিন্তু ইন্ডিয়া কিন্তু একটা ভালো পরিমাণ পরীক্ষা হতে চলেছে যে ফিজিক্যালি দিক থেকে। ফিজিক্যালি কিন্তু নাইজেরিয়া যদি বলো, জামাইকা বলো, জিম্বাবুয়ে বলো, সবাই কিন্তু ফিজিক্যালি দিক থেকে স্ট্রং ইন্ডিয়ার থেকে। এখনও ফিজিক্যালি ফুটবল খেলবে। নাইজেরিয়া যদি বলো অ্যাটাকিং ফুটবল খেলে, কাউন্টার বেস ফুটবল খেলে, বল পাস রিডিং করে 1-to-1 পাস খেলে অ্যাটাকে যায়। এটা হচ্ছে নাইজেরিয়া প্লেইং স্টাইল। আর জামাইকাও কিন্তু কুইক পাস ট্রানজেকশন করে, চট জলদি কাউন্টার অ্যাটাকে আছে, স্পিডি ফুটবল খেলে। এদের সঙ্গে খেললেও কিন্তু ইন্ডিয়ার আরও নলেজ বাড়বে। 3 নম্বরে জিম্বাবুয়ে কিন্তু ডিফেন্সিভ মেন্টালিটির টিম, ডিফেন্স করে তারপর কাউন্টার অ্যাটাকে যায়। যেমন ইন্ডিয়াও সেম টু সেম ডিফেন্স করে যায়, তারপর সুযোগ পেলে কাউন্টার অ্যাটাকে যায়। জিম্বাবুয়ে আর ইন্ডিয়ার যে ধরন, খেলার ধরন, স্টাইলটা কিন্তু অনেকটা কিন্তু একই। আর এইটা ইংল্যান্ডে মে মাসে অনুষ্ঠিত হতে চলেছে। এটা একটা নকআউট টুর্নামেন্ট। এটা যদি পরের রাউন্ডেও যেতে পারে, এটা যদি ফাইনালেও ইন্ডিয়া জিততে পারে, তাহলেও কিন্তু ইন্ডিয়ার জন্য কিন্তু অনেক ভালো দিক, অনেক অনেক ভালো দিক। এবার কিছু 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 প্রবলেম এইখানে আসতে পারে, এটা আমি এই ভিডিওতে আগে থেকে বলে দিচ্ছি। যেমন যখন ইন্ডিয়া জানবেন কাফা নেশন কাপ যখন খেলতে যায় ইন্ডিয়া, তখন জানেন এটা একটা ফিফা উইন্ডোর বাইরে খেলতে যায়, বাইরে টুর্নামেন্ট খেলতে যায় একটা ফ্রেন্ডলি। তখন কিন্তু প্রত্যেক অর্ধেক ক্লাবরা কিন্তু প্লেয়ার ছাড়তে চায়নি। এটা কিন্তু বড় ইস্যু হতে পারে। সব মাথায় রাখতে হবে কিন্তু দেশ আগে, ক্লাবের থেকে আগেও কিন্তু দেশ আগে। তাই কিন্তু হাত জোর করে প্রত্যেকটা ক্লাবকে বলা হচ্ছে যেন তারা ঠিক টাইমে যেন প্লেয়ারটা ছাড়ে। তারা কিন্তু কোনোভাবে কারণ না দেখায় যে তারা ফিফা উইন্ডোর বাইরে প্লেয়ার না ছাড়লেও হবে, এরকম যেন চিন্তা ভাবনা না করে। যদি এরকম চিন্তা ভাবনা করলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। আর AIFF-কে অনেক বেশি আরও বেশি ইনফ্রাস্ট্রাকচার দিয়ে নজর দিতে হবে। গ্রাসরুট লেভেল থেকে প্লেয়ার তুলে আনতে হবে। হ্যাঁ, এইখান থেকে যে অনেক প্লেয়ার উঠে আসবে, অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসবে, অনেক ডিফেন্ডার উঠে আসবে, অনেক স্ট্রাইকার উঠে আসবে। এবার অবনি ভারতের মতো ইয়ং প্লেয়ার, যে ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার, তার ডেবিউ হতে চলেছে ইউনিটি কাপে। এবার দেখা যাক ফাইনালি কি হয়। এটা শুরু হবে যতটা সম্ভব 24 তারিখ থেকে, মে মাসে শুরু হবে নকআউট টুর্নামেন্ট। ইন্ডিয়াকে এই ডেডলক কি ভাঙতে পারে? ভাঙতে পারে কি ইউনিটি কাপ চ্যাম্পিয়ন হতে পারে? তার আগেও কিন্তু চাই হচ্ছে সাপোর্ট, ইন্ডিয়া টিমের সাপোর্ট চাই। ইন্ডিয়া টিমকে যদি দর্শকরা সাপোর্ট না করে, বা যেমন ক্রিকেটে যেমন প্যাশন দেখায়, ফুটবলে যদি প্যাশন না দেখায়, তাহলে কিন্তু কোনোদিন ইন্ডিয়া ফুটবল ভালো দিকে যেতে পারবে না। তাই ইন্ডিয়া ফুটবলে সবার আগে দর্শক, মানে নিজেদের বিলিভ করতে হবে যে ইন্ডিয়া ভালো পারফরমেন্স করতে পারে, ভালো পারফরমেন্স করতে পারবে, ভালো পারফরমেন্স করতে। আর ইন্ডিয়া ফার্স্ট টাইম নাইজেরিয়া জিম্বাবুয়ের সঙ্গে খেলতে চলেছে। জিম্বাবুয়ে নাইজেরিয়ার সঙ্গে ইন্ডিয়া কোনোদিন আগে খেলেনি ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু উগান্ডার বিরুদ্ধে খেলেছিল ইংল্যান্ডে। 2002-এ লাস্ট ইংল্যান্ডে খেলেছিল, সেইখানে প্রথম 3-0 গোলে হেরে যায়, তারপরে 0-0 গোলে ড্র হয়। 2002-এর পর আবার ইংল্যান্ডে ইউনিটি কাপ খেলতে যাচ্ছে ভারত। এটা কিন্তু ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। দেখা যাক ফাইনালি কি হয়। আলোচনা করবো জয় ভারত, জয় হিন্দ, জয় ইন্ডিয়া, ইন্ডিয়ান ফুটবল জিন্দাবাদ।